আসসালামু আলাইকুম। এখনকার সময় বাবা মার মনে একটা আতঙ্কের বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। তার আগে লক্ষ্য করুন, দেখুন আমার চোখ মুখ নাক এগুলো সব লাল হয়ে ফুলে আছে। তো এগুলো অ্যালার্জির কারণে। তো অ্যালার্জি বলতে এটা আমার স্কিন অ্যালার্জি না, এটা হচ্ছে যে আমার 5টা ইন্দ্রিয়ের অ্যালার্জি। 2020 সালে করোনা টিকা নেওয়ার পর থেকে বিগত 6 বছর যাবৎ এই সমস্যায় ভুগছি। ওই থেকে আমি প্রতিক্রিয়া করেছি এক রকমের, যে আর কোনো রকমের সরকারি টিকা নিব না, যাই হয়ে যায়। কিন্তু এখন নতুন করে দেশে যেহেতু টাইফয়েডের টিকার কথা চলছে আর কি, যেটা স্কুল থেকে বাচ্চাদেরকে দিবে বলছে, তো বাচ্চা যেহেতু ইস্যু, তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম। সেই রিসার্চটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই ভ্যাকসিনটা নাকি বাচ্চাকে 5 বছরের জন্য সুরক্ষিত রাখবে। যে এই ভ্যাকসিন মানে টাইফয়েডের টিকাটা ছোটোবেলা আমরা বাচ্চাকে দিয়েছি, বাচ্চাকে 2 বছরের জন্য সুরক্ষিত রাখতে। এখন কথা হচ্ছে এটা দেশে অনুমোদিত কিনা। হ্যাঁ, এটা আমাদের দেশে অনুমোদিত, এটা নতুন কোনো ভ্যাকসিন না, এটা অনেক বছর পুরানো থেকেই আমাদের দেশে মানে অনুমোদিত আর কি। তো এখন কথা হচ্ছে যে এটা কেন আমাদের দেশে দিচ্ছে, কে দিচ্ছে, বা এটার পিছনে তারা দেওয়ার কারণটাই কি আর কি। তো এটা আমাদের উপমহাদেশগুলোতে দিচ্ছে এখন, মানে আমেরিকান একটা কোম্পানি WH কোম্পানি, যেটা আমাদের উপমহাদেশগুলোতে প্রোভাইড করছে। এখন বলতে পারেন যে উপমহাদেশগুলোতে কেন, আমাদের গরিব দেশগুলোতে কেন তারা আমাদেরকে, মানে গরিব জনসংখ্যা মানে দেশগুলোতে তারা কি আমাদেরকে মানে গিনিপিকের মতো ব্যবহার করছে না, তারা আমাদেরকে গিনিপিকের মতো ব্যবহার করছে না। কারণ এই দেশগুলোতে, উপমহাদেশগুলোতে পানিবাহিত রোগ বেশি হয়ে থাকে। কারণ উন্নত রাষ্ট্রগুলোতে পানির পিউরিটি সিস্টেমটাই খুব ভালো থাকে, তাই ওদের তাদের মানে পানিবাহিত রোগটা ওইভাবে হয় না। আমাদের দেশে পানিবাহিত রোগটা বেশি হয়ে থাকে, তাই মানে মৃত্যুর হার, শিশু মৃত্যুর হারও বেশি, তাই উপমহাদেশগুলোতে তারা প্রোভাইড করছে। এখন কথা হচ্ছে যে এটার দাম কত আর কি। তো এটা আমেরিকান মানে ডলার, আমেরিকান দাম অনুযায়ী এটা $1 থেকে $1.5, যেটা আমাদের বাংলা টাকায় $100 থেকে $150। তো $100 থেকে $150 একটা ভ্যাকসিন তারা দিয়ে আমাদের খুব উপকার করে ফেলছে তা কিন্তু নয়। কিন্তু তারপরেও কথা রয়ে যায়, কিন্তু যে একদম সম্পূর্ণভাবে তারা ফ্রি কেন দিচ্ছে আর কি। কারণ মানে উন্নত রাষ্ট্রগুলোতে মানে মানে ইয়াতে কোম্পানিগুলোতে এটাই থাকে যে রুলস অনুযায়ী, যে মানে ওয়ান কাইন্ড অফ ট্যাক্সের মতো, যে মানে নির্দিষ্ট একটা অর্থ রাশি পর্যন্ত যদি তুমি প্রফিট করে ফেলো, মুনাফা অর্জন করে ফেলো, তাহলে তোমার নিম্ন দেশগুলোতে, গরিব দেশগুলোতে তোমার সেবা প্রদান করতে হবে। তারা তাদের আইনি রুলস মেনটেন করার জন্য এটা করছে। তো এরপরে কথা হচ্ছে যে আমি আমার বাচ্চাকে কেন দিব, বা এটা কি কাজ করে আমার শরীরে আর কি। বা আগেরটা মানে 2 বছর ছিল, এটা 5 বছর যেহেতু হচ্ছে, তো এটার মধ্যে এমন কী আছে। আগেরটা 2 বছর ছিল কারণ ওই ভ্যাকসিনটাতে ছিল টাইফয়েডের মৃত কোষ আর মানে সুগার ছিল। এখন 2 বছরের জন্য বাচ্চাকে মানে প্রোটেক্ট করতে, এখন সেই মৃত কোষ সুগারের সাথে প্রোটিন অ্যাড করে এটাকে 5 বছর পর্যন্ত বাচ্চাকে সুরক্ষিত রাখবে। তো অনেক বাচ্চার শরীরের ইমিউনিটি সিস্টেম অনুযায়ী 10 বছর পর্যন্ত আপনার বাচ্চাকে সুস্থ রাখবে। তো এরপরে কথা হচ্ছে যে এটা নিয়ে অনেক রকমের আতঙ্ক ছড়ানো হচ্ছে, যে মানে ভ্যাকসিনটা নেওয়ার পরে বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা মানে পঙ্গু হয়ে যাচ্ছে, বাচ্চার মানে হ্যান ত্যান হয়, হাবি যাবি, অনেক রকমের অনেক মানে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু টিকাটা দেওয়ার সময় কেন্দ্র থেকে বলে দেওয়া হচ্ছে আর কি, আপনারা আধা ঘন্টা পর্যন্ত কেন্দ্রে থাকবে। কারণ টিকাটা দেওয়ার 15 থেকে 20 মিনিট পরে আপনার মানে বাচ্চার শরীরে রিয়েকশন, সব বাচ্চার নয়, কিছু বাচ্চার মানে হয়তো বা কী বলে বমি হতে পারে, মানে মাথা ঘুরাবে, বাচ্চার শরীরে র্যাশ দেখা দিবে, তারা ওই অনুযায়ী একটা মেডিসিন দিয়ে দেবে, যে যাতে শরীরে রিয়েকশন মানে মানে বন্ধ হয়ে যায় আর কি। নতুন একটা জিনিস শরীরে যেহেতু যাচ্ছে, সব শরীরে এক নয়। তো এখন অনেকেই দেখা যায় কেন্দ্রে না থেকে বাসা চলে যায়, সেক্ষেত্রে সমস্যাটার বা অসুবিধাটার পরিমাণ একটু বেড়ে যায়, কিন্তু মৃত্যু হচ্ছে বা প্রতিবন্ধ হচ্ছে, এগুলো একদম ভুল মিথ্যা একটা মানে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তাই বলবো, সে কেউ মিথ্যা ছড়াবেন না। আমার আপনার বাচ্চা সকলে টিকা নেই, দেশকে সুস্থ রাখবে।